বিংশ শতাব্দীর সূচনা পর্বে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বারা নিয়ন্ত্রিত বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ দেখা যায়। বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার জন্য এই ধরনের প্রতিষ্ঠান গঠনের প্রয়োজনীয়তা ছিল সর্বাধিক। প্রথামাফিক বিজ্ঞান চর্চা ছিল এই প্রকার প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য। বিজ্ঞান চর্চার পাশাপাশি প্রযুক্তি ও কারিগরি শিক্ষার বিকাশ ছিল এই প্রতিষ্ঠানের অপর উদ্দেশ্য। এই উদ্দেশ্যে 1914 খ্রিস্টাব্দে স্যার তারকনাথ পালিত এবং স্যার রাসবিহারী ঘোষের উদ্যোগে কলকাতার রাজাবাজারে সর্বপ্রথম বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠান কলকাতা বিজ্ঞান কলেজ বা রাসবিহারী শিক্ষা প্রাঙ্গণ নামেও পরিচিত ছিল। এই বিজ্ঞান কলেজে স্যার আশুতোষ মুখোপাধ্যায়েরও উদ্যোগ ছিল। 92 নম্বর আচার্য প্রফুল্লচন্দ্র রোডে এটি রাসবিহারী প্রাঙ্গণ নামে পরিচিত হয়। কলকাতা বিজ্ঞান কলেজের শিক্ষকদের মধ্যে বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা ছিলেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরমন, শিশির কুমার মিত্র, বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু প্রমুখ বিজ্ঞান কলেজকে খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছিল। বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হলেও সেখানে পদার্থবিদ্যা বা ভৌত রসায়ন বিভাগ কার্যত কোনো যন্ত্রপাতি ছিল না। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের অনুরোধে কাশিমবাজারের মহারাজা মনীন্দ্রচন্দ্র নিজের কলেজের যন্ত্রপাতি কলকাতা বিজ্ঞান কলেজকে দান করেন। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক ক্রুলও কিছু যন্ত্রপাতি ধার দিয়েছিলেন। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে একটি কন্ডাক্টিভিটি যন্ত্র ধার নেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কলেজে প্রতিষ্ঠিত হওয়ার পর 1915 খ্রিস্টাব্দে প্রথম রসায়ন বিভাগ শুরু হলেও বিশুদ্ধ পদার্থবিদ্যা বিভাগের সূচনা হয় 1916 খ্রিস্টাব্দে। 1916 খ্রিস্টাব্দে ফলিত গণিত বিভাগ শুরু হওয়ার পরে মেঘনাদ সাহা ও সত্যেন্দ্রনাথ বোস এখানে লেকচারার হিসাবে যোগ দেন। 1918 এবং 1919 খ্রিস্টাব্দে যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যা বিভাগ শুরু হয়। রাসবিহারী ঘোষ ও তারকনাথ পালিত ছাড়াও রানী বাগেশ্বরী এবং খয়রার গুরুপ্রসাদ সিং এই সংস্থার জন্য প্রচুর অর্থ দান করেছিলেন। এই অর্থ দিয়েই ফলিত বিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়ন ও উদ্ভিদবিদ্যা প্রভৃতি ক্ষেত্রে অধ্যাপক পদের সৃষ্টি করা হয়। এছাড়া মেধাবী ছাত্রদের জন্য বৃত্তির ব্যবস্থা করা হয়। এইভাবে বিজ্ঞান কলেজ মেধাবী বিজ্ঞান মনস্ক ছাত্রদের বিজ্ঞান গবেষণার সুযোগ করে দিয়েছিল। তা না হলে হয়তো তারা বিজ্ঞানের গবেষণার সুযোগ থেকে বঞ্চিত হতো। এই প্রতিষ্ঠানে স্যার আশুতোষ মুখোপাধ্যায় যেসব বিজ্ঞানীদের একত্রিত করেছিলেন তারা বিজ্ঞানের গবেষণার বিষয়টিকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এদের মধ্যে কেউ কেউ আবার আন্তর্জাতিক খ্যাতিও লাভ করেছিলেন। আশুতোষ মুখোপাধ্যায়ের তৎপরতায় জ্ঞানচন্দ্র ঘোষ, জ্ঞানেন্দ্রনাথ মুখার্জি, মেঘনাদ সাহা ও সত্যেন্দ্রনাথ বোস বিজ্ঞান কলেজে যোগ দেন। রসায়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রফুল্লচন্দ্র রায়ের অধীনে পি.সি. মিত্র, পি. রায়, জে.সি. ঘোষ প্রমুখ বৈজ্ঞানিক রসায়ন বিভাগের গবেষণার অগ্রগতি ঘটিয়েছিলেন। পরাধীন ভারতের বিজ্ঞান চর্চার পরিকাঠামো তৈরিতে ব্রিটিশ সরকার সহযোগিতা না করলেও বঙ্গভঙ্গ ও তার পরবর্তী আন্দোলনের প্রেক্ষাপটে পদার্থবিদ্যা ও রসায়নে যে সমস্ত দিকপাল বিজ্ঞানীরা এই কলেজ অলংকৃত করেছিলেন তার জন্য তখন এই কলেজ উন্নতির শিখরে পৌঁছেছিল। পদার্থবিদ্যার অন্যতম পথিকৃৎ মেঘনাদ সাহার শ্রেষ্ঠ কীর্তি সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স ভারতের বিজ্ঞান চর্চার অগ্রণী ভূমিকা নিয়েছিল। এইভাবে বিজ্ঞান কলেজ বাংলা তথা ভারতে
বিজ্ঞান শিক্ষার বিকাশে এক অপরিহার্য প্রতিষ্ঠান হিসাবে আত্মপ্রকাশ করেছিল। এই প্রতিষ্ঠানে মূলত বিজ্ঞান এবং প্রযুক্তিগত ক্ষেত্রগুলোর চর্চা হতো। ইঞ্জিনিয়ারিং ও চর্চা ছিল এই প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। পরবর্তীকালে স্নাতকোত্তর স্তরে বিজ্ঞান চর্চার জন্য এই প্রতিষ্ঠান নিয়োজিত হয় এবং বালিগঞ্জে এই প্রতিষ্ঠানের একটি শাখা প্রতিষ্ঠিত হয়। সুতরাং সেই সময়ে বিজ্ঞান কলেজের অবদান, বিজ্ঞান চর্চার দিক দিয়ে এই কলেজের অবদান অনবদ্য, তা অবশ্যই ভূয়সী প্রশংসার দাবি রাখে। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।